কক্সবাজারে মাত্র 1150 টাকা এরকম একটা সুন্দর হোটেলে 2 দিন 1 রাত থাকতে পারবেন, সাথে সকালের বুফে ব্রেকফাস্ট এবং সুন্দর একটা সুইমিং পুল। এই হোটেলটা কোথায় এবং কিভাবে এখানে আসবেন সবকিছুর A to Z বুঝিয়ে দিব আজকের এই ভিডিও। প্রথমে চট্টগ্রামের শাহমানত সেতু অর্থাৎ নতুন ব্রিজে চলে আসবেন। নতুন ব্রিজে আসলে কক্সবাজার যাওয়ার অনেকগুলো বাস পেয়ে যাবেন। জন প্রতি 200 টাকা অথবা 250 টাকা দিয়ে নতুন ব্রিজ থেকে কক্সবাজার চলে আসতে পারবেন। কক্সবাজার এসে ডলফিন মোড়ে গাড়ি থেকে নামার পর ইনানি যাওয়ার জন্য অনেকগুলো সিএনজি এবং অটোরিকশা পেয়ে যাবেন। এখান থেকে সিএনজি অথবা অটোরিকশা যে কোনো একটাতে উঠে ইনানি বিচের দিকে রওনা দিবেন। ইনানি বিচের একটু আগে ড্রিম হলিডে রিসোর্টের পাশে রাস্তা দিয়ে একটু ভেতরে গেলেই দেখবেন বাঙ্গাসোরা বড় একটি বিল্ডিং। এই হোটেলের নাম হোটেল ইনানি লং বে। আর না চিনলে গুগল ম্যাপে হোটেল ইনানি লং বে লিখে সার্চ দিলেই চলে আসবে। বাহিরে থেকে বাঙ্গাসোরা লাগলেও হোটেলের লবিতে এসে দেখি হোটেলটা অনেক সুন্দর, চারিদিকে একদম পরিষ্কার এবং অনেক গুছানো। এদিকে আমার বিপদের শেষ নাই, সারাটা পথ বাইকের মধ্যে বৃষ্টিতে ভিজে ভিজে আসলাম। সর্দির জন্য ঠিক মতো এখন বয়সও দিতে পারতেছি না। যাই হোক, হোটেলের লবিতে প্রবেশের সাথে সাথে আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে আসে। ওয়েলকাম ড্রিঙ্কস শেষ করে আমরা আমাদের রুমটা বুকিং দিয়ে ফেলি। রুমটা পরে দেখাবো, আগে এদিকের প্রসেসিংটা শেষ করে নি। কামিন নামায় সিগনেচার দেওয়ার বয়সে হোটেলের বুকিং খাতায় সিগনেচার দিচ্ছি, এটাই পারিবারিক শিক্ষা। এইখানের সবকিছু শেষ করে আমরা রওনা দিই আমাদের রুমের দিকে। এটা হচ্ছে আমাদের রুম, আজকে রাতে আমরা এখানেই থাকবো। এইখানে দুইটা রুম, প্রথম রুমের মধ্যে এক পাশে সোফা এবং অন্য পাশে ফ্লোরিং বেড। এই ফ্লোরিং বেডের মধ্যে দুইজন থাকতে পারবেন। আর এক রুমে আছে আর একটা বড় বেড। এই বেডটা এমনিতে দুইজনের, আপনারা চাইলে শেয়ারিং করে তিনজনও থাকতে পারবেন। দুইটা রুমই ছিল যথেষ্ট বড়, ইভেন দুইটা রুমের চারপাশ দিয়ে ছিল তাই গ্লাস। চারপাশের পর্দা সরাইলে রুম থেকে কক্সবাজারের ভিউ দেখতে পারবেন। জানালা দিয়ে সমুদ্র সৈকতের সবকিছু একদম স্পষ্ট ভাবে দেখা যায়। যাই হোক, এখন আপনাদেরকে বুঝাই দিই এই দুই রুমের ভাড়া কত এবং সাথে কি কি পাবেন।